কি প্রবলেমের জন্য এসেছিলেন কতদিন আগে? অ্যাকচুয়ালি মাস তিনেক আগে আমি স্যারের কাছে আসি, মেয়ের মেনস্ট্রুয়েশন এবং পিসিওডির প্রবলেম ছিল। স্যার বলেছিলেন আমাকে যে ম্যাক্সিমাম 4 টাইমস আসতে হবে 3 মাস ছাড়া। সেক্ষেত্রে আমরা 3 মাস ছাড়া নেক্সট ইউএসজি করে নিয়ে আসি এবং 3 মাস অন্তর অন্তর ইউএসজি করার ব্যাপারটা থাকে। ফার্স্ট টাইম যখন এসেছিলাম পিসিওডি এখন ছিল, যেটা সেই জায়গা থেকে এখন পুরোপুরি নর্মাল হয়ে গেছে, 3 মাসের মধ্যেই সেরে গেছে। আমি ডাক্তারবাবুকে স্যারকে ভেরি ভেরি থ্যাঙ্কস জানাই যে আমার মেয়ে এত কুইক রিকভার করেছে, এবং আমি এটা এই বিষয়ে বিভিন্ন আমার যা কলিগ আছে তাদের আমি জানাবো অবশ্যই, এবং তারা যাতে এখানে আসে এবং স্যারের সমস্যা স্যারকে বলে এবং স্যার দ্রুত তার সমাধান করছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, জুনিয়র ডক্টরদের বোঝার জন্য বা শেখার জন্য এই কেসটা আমি একবার প্রেজেন্ট করছি। কী কেস ছিল, কী দিয়েছিলাম, কেন দিয়েছিলাম সেটা। কেসটা ছিল পিসিওডি, বায়োলেটারাল পিসিওডি, দুটো ওভারিতেই সিস্ট ছিল, অ্যান্ড প্রেসক্রিপশন হয়েছিল মেন মেডিসিন পালসেটিলা। পালসেটিলা কেন সেটা বোঝানোর জন্যই এই ভিডিওটা করা। পালসেটিলা কেন, তার কারণ হচ্ছে মেনলি মাইন্ড সিমটম, উইপিং ডিসপোজিশন, কনসোলেশনে অ্যামিলোরেশন, এছাড়া পার্সপিরেশন অফেন্সিভ, এই দুটোর ওপরই সিম্পলি পালসেটিলা করা হয়েছিল। প্লাস ওর এজ, এই এজে বেনার্ড থেকে যখনই প্রবলেম থাকে তখন পালসেটিলা ওয়ার্কস বেস্ট। তো এই মেন সিমটমটা উইপিং ডিসপোজিশনের উপর করা হলো প্রেসক্রিপশনটা, এবং একটাই প্রেসক্রিপশন করা হয়েছে, তাতে 3 মাসের ওষুধ দেওয়া ছিল। এখানে ল্যাডার আপ পদ্ধতি ইউজ করা হয় এই ধরনের কেসে, 200, 1M, 10M, 50M, এইভাবে ইনক্রিজিং ডোজে দিলে অনেক বেটার রেজাল্ট পাওয়া যায় সব ক্ষেত্রেই। এর আগেও যতগুলো পিসিওডির কেস দেখিয়েছি এটাতেও তাই, ল্যাডার আপে ইউজ করা হয়েছে। অ্যান্ড আগের রিপোর্টটা এটা 16ই মে, টাইনি সিস্ট ইন বোথ ওভারিজ, যদিও কমই ছিল, সিস্ট খুব বেশি ছিল না, বাট তবুও দুটো ওভারই ইনভলভ ছিল। আর এখানে 3 মাস পরের রিপোর্ট, শুধু মাল্টিফলিকুলার বোথ ওভারি, কোনো সিস্টের ট্রেস নেই। তো এটা কেন দিয়েছিলাম পালসেটিলা সেটা শো করার জন্য এই পিসিওডি কেসটা প্রেজেন্ট করলাম।